একজন প্রধানমন্ত্রী উনি আমাদেরকে কি বলেছেন কালকে জানেন? আমি 11,500 টাকা প্রতি মাসে আমার বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দিই। দেশের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে বেতন ঢোকার পরপরই সেই বেতনের একটি বড় অংশ তিনি সরকারি কোষাগারে ফেরত পাঠাচ্ছেন। কিন্তু কেন? দেশের প্রধানমন্ত্রীর আসল বেতনই বা কত? আর কেনই বা তিনি নিজের টাকা রাষ্ট্রকে ফেরত দিচ্ছেন? সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এই অবিশ্বাস্য খবরটি সবার সামনে নিয়ে আসেন। আর এই খবর প্রকাশের পর থেকেই দেশ জুড়ে বইছে প্রশংসার ঝড়। খোঁজ নিয়ে জানা গেছে প্রধানমন্ত্রীর এই অনন্য সিদ্ধান্তের পেছনে রয়েছে 4 দশকের পুরনো এক পারিবারিক ঐতিহ্য। আজ থেকে বহু বছর আগে দেশের দরিদ্র মানুষের সহায়তার জন্য নিজের বেতনের 10% টাকা রাষ্ট্রের তহবিলে জমা দিতেন তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যুগের পর যুগ পেরিয়ে গেলেও বাবার সেই সততা, দেশপ্রেম আর ত্যাগের আদর্শকে আবারও জীবন্ত করলেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি মাসে ঠিক কত টাকা বেতন ও সুবিধা পান। বর্তমান প্রধানমন্ত্রীর মূল বেতন প্রতি মাসে 1,15,000 টাকা। প্রতি মাসে বেতন পাওয়ার পরপরই নিজের অ্যাকাউন্ট থেকে ঠিক 11,500 টাকার একটি চেক কেটে সরকারি তহবিলে জমা দিয়ে যাচ্ছেন তিনি, যা তার মূল বেতনের 10%। শুধু নিজেই নন, তারেক রহমান অত্যন্ত বিনয়ের সাথে মন্ত্রিসভার অন্য মন্ত্রীদেরও দেশের স্বার্থে এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আইন অনুযায়ী মূল বেতনের বাইরেও প্রধানমন্ত্রীর অফিস ও বাসভবনে যাতায়াতের সমস্ত খরচ বহন করে রাষ্ট্র। পাশাপাশি তার বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সহ সমস্ত ইউটিলিটি খরচ সরকার দিয়ে থাকে। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি বাসস্থান, চিকিৎসা এবং 1.5 কোটি টাকার একটি বিশেষ স্বেচ্ছাধীন তহবিল। সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও নিজের মূল বেতন থেকে টাকা কেটে রাষ্ট্রের তহবিলে দেওয়ার এই নজিরবিহীন সিদ্ধান্তটি এখন পুরো দেশ জুড়ে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি কেবল অর্থের বিষয় নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত ত্যাগ ও জবাবদিহিতার একটি প্রতীকী বার্তা। আর সেই কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ এখন জনমনে ব্যাপক আগ্রহ আর আলোচনার জন্ম দিয়েছে। তুষার ইসলাম, জাগো নিউজ।